সত্যি এই বছরের রমজানটা যেন আমাদের জন্য অনেকটাই স্পেশাল হচ্ছে। তার কারণ কি জানো, আজকে তোমাদেরকে একটা খুশির খবর দেবো, যেটা শুনে তোমরা অনেকটা খুশি হয়ে যাবে। মানে খুশির খবরটা এটাই যেটা তোমরা চেয়েছিলে। এইভাবে বললে তোমরা বুঝতে পারবে না, তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। আরে আরে স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে। তো গাইস, তোমাদেরকে আবারও একটা নতুন ভ্লগে সুস্বাগতম, তাই তো? হ্যাঁ গাইস, আজকে সকাল সকাল ভ্লগ স্টার্ট করেছি, আর আজকের ওয়েদার দেখো, পানি পানি ওয়েদার। কারণটা হচ্ছে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, এমনকি ভোরবেলার দিকে আকাশও ডাকছিল, ঠিক আছে? মানে সেইটি করতে যখন উঠেছিলাম, ওটার পরে শোয়ার পরে মানে কিছুক্ষণ পরে দেখছি যে আকাশ ডাকছে। তোমাদের ওখানে কোথায় কোথায় পানি হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমরা এখন ছাদের দিকে এসেছিলাম, উঠে দেখছি ভাই পুরো ওয়েদার একদম হেভি সুন্দর। আজকে যারা যারা রোজা রেখে আছে, রোজদারদের জন্য আজকে অনেক ভালো। কারণটা হচ্ছে আজকে রোদই নেই, তো কষ্ট কী করে হবে, তাই তো? আর আজকের ভ্লগটা তোমাদেরকে ডেলি যেরকম ভ্লগ দিচ্ছি সেরকমই দিতে থাকবো। আর আজকের ভ্লগে ইন্টারেস্টিং কিছু একটা আছে, যেটা পুরো ভ্লগটা দেখলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? আই হোপ ইন্ট্রোতে তোমরা দেখেছো সেই জিনিসটা, তো ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকো। আমরা একটু ছাদে এনজয় করি, এখন এনজয় করবে তো? রিলস বানাবো ইমোশন। রোজা রেখে এনজয় করছে, কষ্ট হয়ে যাচ্ছে, এনজয় কর। হ্যাঁ হিন্দি দেখ, হিন্দি কষ্ট তো হয় না, ওই জন্য তো বলুন এ হয়ে যাচ্ছে, কষ্ট হয়ে যাচ্ছে। তুমি ওটা উল্টো বলছো না, আমি বলিনি যে আমি একবারও বলিনি যে আমার কষ্ট হচ্ছে, আমি বললাম এ হয়ে যাচ্ছে। এ মানে কি? এ এরপরে কি হয়? বি, ব্যাস এতটা, এ বি বলছি না। গাইস হচ্ছে বলছি আমি, আমার কোনো কষ্ট হয় না। বাকি বলছে যে রিলস বানাবো, ওই জন্য বললাম যে রোজা রেখে রিলস বানাচ্ছে। ভাই ও আচ্ছা, আমি কোথা ঘাটে তো রোজকারের মতন আমি আমার ঘর গুছাচ্ছি। তো সকালে উঠে আমি ঘর গুছিয়ে ঝাটবাট দিয়ে পুরো ঘর রেডি করে ফেলি আর দেখো আমি বিছন গুছিয়ে নিয়েছি আর নিচে। আর আমার ভাগ্নেকে দেখতে পাচ্ছ, আমার কাছেও সবসময় থাকে, বলতে গেলে একসাথেই থাকি সবাই মিলে। আর আমার ঘর গুছাতে অনেকটাই ভালো লাগে, তাই না আমি গুছিয়ে সব সময়। আর এই রুমটা যেহেতু আমাকে করতেই হবে। দেখো গাইস, মানুষের লাইফে সবসময় ভালো টাইম থাকে না, খারাপ টাইমও আছে। ঠিক তেমনই আমাদের একটু খারাপ টাইম চলছে। তবে কি খারাপ টাইম সেটা তোমাদেরকে আজকে আমি বলি। সেদিনকে আমি বলেছিলাম যে আমাদের সাথে খারাপ কিছু ঘটছে, তো বলতে পারিনি। এই ব্যাপারটা হয়েছে, যেহেতু রমজান মাস চলছে, রোজা রাখা হচ্ছে, সামনে আসছে ঈদের টাইমে সবার একটা করে শখ থাকে যে নতুন জামা কাপড় নেবে বা এটা ওটা শপিং করবে। কিন্তু এই মাসে আমার ইউটিউবের পেমেন্ট একদমই আসবে না। তার কারণ হচ্ছে ভিউজ ডাউন ছিল আগের মাসে, তো সেই জন্য এই মাসে একদমই পেমেন্ট আসবে না ইউটিউব থেকে। মাত্র $4 জন্য না পেমেন্টটা আটকে গেছে, আমার আসবে না। তো ফেসবুক থেকে সামান্য কিছু পরিমাণে ডলার পেয়েছি, ধরে নাও $100 পেয়েছি। এবার তোমরা $100 ক্যালকুলেট করে নিতে পারো কত টাকা। মানে $1 90 করে চলছে এখন, তো $100 মধ্যে পেয়েছি। ওই টাকায় কী হবে তোমরা বলো? আমার ফ্যামিলির শপিং, আমার শপিং, রিফার শপিং, রিফার বাবার শপিং, রিফার বোনের শপিং, এই নিয়ে একটু ডিপ্রেশনে খুব আছি, ঠিক আছে? তবে রিজিকের মালিক আল্লাহ সব ঠিক করে দেবে, আমি জানি। সবার ওপরে ভরসা রেখে সব কিছু করি, যা করবে সব আল্লাহই করবে। এটাই আমার লাইফের ছোট্ট একটা প্রবলেম। এই প্রবলেমটার কথাই তোমাদেরকে সেদিনকে আমি বলেছিলাম যে বলবো, কিন্তু ভুলে গিয়েছিলাম, ব্লগটা আর বলতে পারিনি। তো বেশি কিছু না, এতটাই প্রবলেম। বাকি আমরা অলওয়েজ হ্যাপি আছি। আমি গাইজদেরকে সব বলে দিয়েছি, ঠিক আছে? সেবারে যে বললাম না আমাদের একটা প্রবলেম চলছে, তো প্রবলেমটা এটাই বলেছি যে এটা হয়েছে, মানে পেমেন্ট পাবো না এবারে ইউটিউবে, কারণ আমাদের ভিডিওতে বেশি ভিউজও আছে না। তো ঈদের বাজারে তোমাকে তাহলে আমি কিছু কিনে দিতে পারবো না, তোমার কি কোনো প্রবলেম আছে? আমি তোমাকে বলেছি কিনে দেবার কথা, আমার কিচ্ছু লাগবে না, তুমি থাকলে লাগবে না বললে হয় গাইজ, তোমরাই বলো। রিফা বলছে আমার কিচ্ছু লাগবে না, ঠিক আছে? মানে আমার আব্বা মায়ের কথা বলছি, আর এর আব্বার এর বোনের জন্য দিলেই হয়ে যাবে, আর আমার ভাগ্নি আছে তাকে, মানে এর কিছু লাগবে না। তো তোমরাই কমেন্টে জানাও, মানে এর শখ বলে তো কিছু একটা আছে, যদি যতই বলুক যে আমার লাগবে না, কিন্তু আমার তো একটা ইচ্ছা আছে যে আমার বউকে আমি কিছু একটা দেবো। তো যা টাকা পাবো ফেসবুক থেকে, ওটা থেকেই আমি একে দেবো। চলো এখন নিচে চলো, আবার রোদ বেরিয়ে পড়ছে, কখন বৃষ্টি আসছে কখন রোদ বেরিয়ে পড়ছে এটা দেখবে পায়ে দিকে। চলে আসো। দেখো গো, এখানে কে কান্না করছে দেখো, দেখি একবার ঘোরো দিকে, দেখি একবার ঘোরো। ও বাবারি, কেন কাঁদে কেন? কে হয়েছে আমাকে বলো, এই দেখে কি দেয় না? আম আম পাওয়া যাচ্ছে এখন? আম কোথাও বিক্রি করে গেম নিয়ে তো আম কিনতে দেবো, চলো আম কত বিক্রি করছে তো দেখতে দাও। আমি দেখছি কোথাও আম বিক্রি করছে, এসো তো কোথাও আম বিক্রি করছে দেখি, এসো তো। চলে গেছে, তাহলে খেতে হবে না। আসো দেখছি। ওই গো আমলা কোথায় আছো, আম নিয়েছো তো? আমার মুসিটা খাবে বলছে, কই আমলা কই, আমলা কই, আমলা কই? তাহলে তুমি কান ছেলে কেন চলে গেছো যখন? তুমি কুল খাবে, কুল? চলো কুল পেট দিই তোমাকে, আম খেতে হবে না। আচ্ছা একটা কুল পেট দিই, এবার তুমি নিজে হাতে পারো একটা কুল, নাও। এই বড়টাকে পারো, এই বড়টাকে, এই যে এইটা
এটা পারো, টানো, চেপে ধরো, ধরো, টানো, ধরো আগে ভালো করে, ধরেছ? হ্যাঁ, দেখে দাও গাইসদেরকে, এই দেখো নসে কুল পেরে নিয়েছে। গাইস দেখো আমাদের এখানে পানি হয়েছে, তো ধনেপাতা গাছগুলো শুয়ে গেছে। এই দেখো গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে বলে ভারীতে হিলে গেছে, ফুল ফুটে গেছে। ধনে পাতা গাছে ফুল কে দেখুনি, দেখে নাও, এই দেখো ধনে পাতা ফুল। তো আমাদের এটা না পানি হচ্ছিল, কালকে খুলে গেছিল, এখনো ঠিক করছে। না ঠিক করলে মুরগি ঢুকে আর গোলাপ ফুল গাছটা যেটা লাগানো আছে ফেলে দেবে। কি করছিলে এখন? আমি একটা প্রমোশন শুট করছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা যদি কেউ মেহেন্দি নিতে চাও অবশ্যই ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করো। দীপা হাতে লাগিয়েছিল, দেখো আমি ইনস্টাগ্রামে ভিডিওটা ছেড়েছি, আপুটা খুবই ভালো। তোমরা যে মেহেন্দি কেনো বেশি বেশি করে, আর মেহেন্দি কালারও আর তোমাদের আরেকটা কথা বলতে চাই, তোমরা যদি কেউ প্রমোশন করাতে চাও আমাদেরকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো। আমাদের ইনস্টাগ্রামের নাম হচ্ছে RS সারু ভ্লগ। ওখানে মেসেজ করবে, কোনো শপ প্রমোশন, দোকান প্রমোশন, মানে পেড প্রমোশন, ঠিক আছে? আমরা পেড প্রমোশন করি। আর তোমরা যদি কেউ করাতে চাও অবশ্যই ইনস্টাগ্রামে কিন্তু DM করবে, তাই তো? অনেক সুন্দর সুন্দর প্রমোশন করে দেবো। প্রমোশন, মেহেন্দি, মেকআপ যা বলবে সেই প্রমোশন আমি করতে পারি, অবশ্যই করে দেবো। আর আমাদের ইনস্টাগ্রামে DM করতে হবে। আর ব্যাপারটা হচ্ছে এই প্রমোশনটা এসেছিল, সেই জন্য এই প্রমোশনটা কমপ্লিট করা হলো, আজকে কমপ্লিট হয়ে গেছে। এই প্রমোশনটা দেখতে হলে ইনস্টাগ্রামে যাও, আমাদের ইনস্টাগ্রামে পোস্ট করা আছে, মানে রিফার আইডিতে দেখতে পারো, ঠিক আছে? এখন কি করবে তাহলে? এখন আমরা কি করবো, এগুলো গুছিয়ে গেছি, আমার কোনো কাজ না, ডাইরেক্ট গোসল করে তো তোমাদের উপর শেয়ার করবো। নামাজটা কে পড়বে? হ্যাঁ ও হ্যাঁ গাইস, আমি তো ভুলেই গেছি নামাজটা আমাকে পড়তে হবে। আর হেজাব পরে তোমাকে অনেক সুন্দর লাগছে, কিউটি লাগছে। এমনিতেও বেকার দেখতে আজকে। বলো ভালো, বলো ভালো ভালো ভালো, সুন্দর, অনেক বলো সুন্দর। গাইস, আমাকে সবসময় লোকের সামনে খারাপ করে, ভালো না ভালো না। দাঁড়াও, আমি বলছি গাইস, আমার বউ অনেক সুন্দর, ঠিক আছে? মানে এতই সুন্দর, মানে তোমরা বুঝতে পারছো তো কতটা সুন্দর, মানে মানে সত্যি বলছি। মানে 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 মানেটা যে বোঝার সে বুঝে গেছে, যে বোঝার নাই সে বোঝে না। সবাই বুঝে গেছে, তুমি খালি বুঝো না, বুঝতে পেরেছো তো? চলো চলো গোসল করে যাও, বেশি বকছো, গোসল করো, বোরখা খোলো আর নামাজটা পড়ে নাও। চলো আমিও গোসল করি, নামাজ পড়তে যেতে হবে। কি করছো? পাঞ্জাবিটা কোথায়? কোথায় আছে? কেন কেন মানে নামাজটা পড়তে হবে না? ও নামাজটা পড়তে হবে। তো গাইস, তোমরা কারা কারা রোজা রাখছো অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? কালকের ভিডিওটাতে কিন্তু আমি বেশি কমেন্ট দেখতে পাইনি যে আমি রেখেছি। তো আজকের ভিডিওটা আমি দেখতে চাই যে তোমরা কারা কারা সব রোজা রাখছো, অবশ্যই কমেন্টে চাই। তো আমি নামাজটা পড়ে নিই, রিফাত তো নামাজ পড়া হয়ে গেছে। তোমার নামাজ পড়া হয়ে গেছে তো? পড়ে দিই নামাজটা, ঠিক আছে? তো গাইস, নামাজ পড়ে তারপরে কথা বলছি। পড়া হয়ে গেছে? নামাজ পড়া হয়ে গেছে, জামা পরছি। এই জামাটা কেমন লাগছে কমেন্ট করো গাইস, কেমন লাগছে জামাটা? এই জামাটা অনলাইন থেকে নিয়েছিলাম, ফ্লিপকার্ট থেকে। আমার যেন গায়ে বেশি ভালো লাগছে না, আনকমফোর্টেবল লাগে না। আমার ঢিলা ঢাক্কা জামা পরে অভ্যেস, ঠিক আছে? এরকম ফুল হাতা জামা অতটাও ভালো লাগে না। যাই হোক, নিয়েছি সস্তার জামা, বেশি বড় লোক নয়। গোটা টাকা দাম নিয়েছিল এটা 275। 275 টাকার জামা, আর কত ভালো হবে? এরকম ভালো। এই কি হয়েছে? তুই কি মনে করিস আমি এলাকার ডন? দেখেছিস এলাকার ডন? একটা কথা চলবে না আমার সামনে, কোনো কথা চলবে না। কি করে বউয়ের সাথে কোনো দাদাগিরি চলবে না। বাবা রে বাবা, বউ মেরে ঠান্ডা করছে। গাইস, বউয়ের সামনে কিন্তু কোনো দাদাগিরি নয়। বউ মানে কি বলতো, আগুন, ফায়ার। মানে গাইস, ব্যাপারটা হয়েছে এখন একটু বাইরের দিকে আমি যাচ্ছি সুমনের কাছে। সে কিন্তু আমার হিন্দু বন্ধু, ঠিক আছে? আমি হিন্দু মুসলিম মাইল্ডে রাখি না। সে আমার হিন্দু হয়েও একটা ভালো বন্ধু, অনেক পুরনো বন্ধু, ওর সাথে অনেক দিনেরই বন্ধু। যারা আমার আগের ভ্লগ দেখতে তারা হয়তো জানবে। তার সাথে আমি অনেক ঘোরাফেরা করি, কিন্তু আমরা কোনোদিন হিন্দু মুসলিমের পার্থক্য ভেদাভেদ করি না। আর আমি এখন আমার ডোরেমন জানিকে নিয়েছি, কারণ এরই প্রবলেম হয়েছে, সেই জন্য এখানটা করে কি একটা আওয়াজ হচ্ছে, ঠিক আছে? চালালে তো ও হচ্ছে মানে একটা গ্যারেজওয়ালা, মানে গ্যারেজের কাজ করে। তো ওকে দেখাবো যে কিসের আওয়াজ হচ্ছে, দেখতে হয়। মানে ব্রেক মারলে না কেমন একটা ক্যাচ করে আওয়াজ হচ্ছে, তো সেই জন্য ওর কাছে যাচ্ছি। ভাই সত্যি বলতে গেলে ইন্তাজুল যেই থেকে মানে কাজে গেছে, ঠিক আছে? আজ 3 দিন হয়ে গেল। 3 দিনে এই প্রথমবার আমি বাইরে বেরোলাম, কারণ আমি একা বেরোতে পছন্দ করি না। আমি যখনই বাইরে বেরোই একটা করে বন্ধু লাগে ভাই, কারণ একা বেরোতে না আনকমফোর্টেবল লাগে। তো এখন আছি আমি কালীতলা বাজারের রাস্তার কাছে, কারণ সুমনের গ্যারেজটা হচ্ছে কালীতলা বাজারে। তো চলো ওর কাছে যাই,
গিয়ে দেখাই কিসের আওয়াজ হচ্ছে, তারপরে কথা বলছি। সুমন, আমি কি বলছি, আমার এই গাড়ির সামনেটা কিসের আওয়াজ হচ্ছে দেখে দেখো। চলে যাবি কাজ ফাজ ব্রেক মারলেই না ক্যাচ 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 করে এটা কেমন একটা আওয়াজ হচ্ছে, যখনই ব্রেক টিপছি চ্যাঁচু চ্যাঁচু করে আওয়াজ হচ্ছে। ওই জিনিসটা ঠিক করতে পারবি? এইখান থেকে আওয়াজটা এসে জানিস, এই জায়গা থেকে মনে হয়। দেখ তো একটু দেখে দে তো। এই, তুই ঠিক করতে পারবি? তুই পারবি? এই গাড়িটায় আওয়াজ হচ্ছে। তুই এখন ছোকরা তো না কারিগর? হ্যাঁ, তাহলে তো কারিগর হয়ে ছোকরার মাথায় বেল্ট, মুখে মাস্ক, কি ব্যাপার? হিরো আলম বাংলাদেশে? এই ইন্ডিয়া কি করছিস? তুই বাংলাদেশ যা, শুনছিস? একটা চেন কভার লাগাতে পারেন না, চেন নাকি গ্যারেজ লাগাবে। ভাগ, তুই তো গাড়িটা তখন চালাচ্ছিস, এবারে বল কিসের প্রবলেমটা, কিসের হচ্ছে সামনে? ব্রেক শু? মানে ওই জন্যই ব্রেকটা টিপলে এরকম খড়খড় করে আওয়াজটা বেরোয় তো? কটা খরচা করতে? মানে আমার পয়সা তো একে নেই, তোমাদেরকে ব্লগের শুরুতে বললাম ইউটিউব থেকে পেমেন্ট ঢুকছে না, এর ওপরে আবার বলছে ব্রেক শু পাল্টাতে হবে। মোটামুটি ধরে রাখো 300 টাকা কম করে ধরে রাখো। মানে যখন যাই না, খারাপ টাইম আসে বললাম না, তখন চারিদিক থেকে আসে। তাহলে ঘোরা ঘরের দিকে যাই। তো গাইস, এখানে কিন্তু হচ্ছে গরম গরম পেঁয়াজি, শুধু পেঁয়াজি হচ্ছে, তাই তার কি হচ্ছে, পেঁয়াজি হবে আর ঝটপট হবে। ঝটপটের সামান এখানে, ঠিক আছে, এখানে ঝটপট হচ্ছে। এখানে ফল পাকড় কাটা রেডি হয়ে গেছে। জানো কালকের ভিডিওটা সবাই কি কমেন্ট করেছে? সবার নাকি ফল কাটতে অনেক ভালো লাগে, সব বোনেদের, বুঝতে পেরেছো? যে সমস্ত বোনেরা আমাদের ভিডিও দেখে সবাই কমেন্ট করছে যে দাদা আমার ফল কাটতে ভালো লাগে। তোমার কি সত্যি ফল কাটতে ভালো লাগে? রোজা শেষ হয়ে গেলে এই জায়গাটাকে মিস করবে, তুমি তো সবসময় এখানেই ফল কাটো। গাইজ, রোজের ডিউটি যেরকম সেরকম ডিউটি পালন করা হচ্ছে। টিফা ওখানে ফল কাটছে, আর আমি এইসব সুমনের কাছ থেকে আসলাম তোমাদেরকে যেটা বললাম, যেহেতু ব্যাপারটা হচ্ছে আমার গাড়ির ব্রেক শুয়ের প্রবলেম হচ্ছে, তো ওটাও পাল্টাতে হবে। যাই হোক, এখন কটা বাজে দেখো, এখন বাজে কিন্তু 5টা 15। ব্যাপারটা হচ্ছে রোজকার মতো আমরা ইফতার করে নিয়েছিলাম, করে নিয়ে দেন এখন খাচ্ছি ঝটপট আর পেঁয়াজি। আর এটা কি, এটাও মনে হয় পেঁয়াজি। ঝটপট আর পেঁয়াজি খাচ্ছি, কাঁচা ছোলা আছে। তোমাদের রোজা কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও। 5টা রোজা আমাদের ভালোই কাটলো। আজকের জন্য ভিডিওটা এতটাই। আল্লাহ হাফেজ, বাই বাই।